হিলা যাবে না, ঘোরা যাবে না। কবর আপনার মনে আছে দিক ওদিক করার জায়গা নাই, কিন্তু নবী বলছে তুমি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে এমন কবরের আপনার জায়গা করে দেবে, তোমার চোখের জ্যোতি যতদূর যাবে ততদূর তোমার কবর প্রশস্ত হবে। আম্মাল কাফির, তারপরে যদি কাফির হয়ে যায়, ফাযাকারা মাউতিহি, নবী বলছে তার স্মরণ করা হবে, এবং আপনার বলা আছে ফায়াতিহি মালাকানে, তার কাছেও দুজন ফেরেশতা আসবে। তবে যদি কাফির মুশরিক হয়, আল্লাহর আপনার সঙ্গে কাউকে শিরিক করে, যদি নামাজের বিরোধিতা করে, নামাজ কাজা করে, যদি বেঈমান হয়, যদি আল্লাহকে ভুলে চলে, দিনকে ভুলে চলে, রক্তের গরমে যদি চলে, শক্তির গরমে যদি চলে, ওই ব্যক্তির কাছেও আপনার আসবে দুইজন ফেরেশতা। তবে তাদের চোখটা হবে, আল্লাহর নবী বলেছে, নীলাকৃতি। এই দুই আপনার নীলাকৃতি ফেরেশতা আসার পরে ফায়দুল লিসানিহি, তাকে ওঠানো হবে, ফায়াকুলানে লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার প্রভু কি? সঙ্গে সঙ্গে ফায়াকুলু, তিনি বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি পৃথিবীর জমিনে খেয়েছি আর ঘোরাফেরা করেছি, আমি আল্লাহ কাকে বলে জানি না, আমার মাবুদকে চিনি না, আমি জানি না। আল্লাহর নবী বলেন আপনার সেই সমাধি কবরের ভিতরে যখন বলবে হা আল্লাহ আদরি, আমি কিছুই জানি না, আমি আপনার মনে হচ্ছে আফসোস কিছুই বলতে পারবো না, আল্লাহর নবী বলেন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ফায়াকুলানে লাহু, তাকে জিজ্ঞেস করা হবে মা দিনুকা, তোমার দিন কি? ফায়াকুলু, তিনি বলবে হা হা লা আদরি, আমি তাও বলতে পারবো না, আমি খেয়েছি আর ঘুরেছি, আর আপনার বলা হয়েছে আমি এটা করেছি ওটা করেছি। অনেক ব্যক্তি আছে দিনের খবর রাখে না, কিন্তু কোন মন্ত্রী কি করলো, সকাল বেলাতে চার দোকানে আপডেট দিতে ভুলে না, আছে না? ইসলামের ভিতরে কি হলো জানে না, ইসলাম কি বলে জানে না, ধর্ম কি বলে জানে না, পৃথিবীর সব ইতিহাস তার মনে থাকে, ইসলামের ইতিহাস তার আপনার মনে নাই, ধর্মের উপরে কোন আপনার জ্ঞান নাই, ধর্মটাকে আপনার মনে করে এটা মৌলবীদের বানাবট কথা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলে তখন তাকে জিজ্ঞেস করবে, ফেরেশতাদেরকে বলবে হা আল্লাহ আদরি, আমি এর ব্যাপারে কিছুই জানি না। আল্লাহর নবী বলছেন আবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহর বান্দা ফায়াকুলানে লাহু, তাকে আবার জিজ্ঞেস করা হবে মা তাকুল ফি হাক্কি হাজার রাজুল, অথবা এটা জিজ্ঞাসা করা হবে এই আল্লাহর বান্দারে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে হইতে এই রাসূলকে পাঠানো হয়েছে, এই মানুষটাকে, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি? সেই একই কথা বলবে হা আল্লাহ আদরি, আমি ইনাকে চিনি না, কোনদিন দেখিনি। ও মুসলমান, দেখার দরকার হয় না, ইমানের বাতি যদি প্রজ্বলিত করেন, ইমান যদি আপনার ভালো থাকে, ইমান যদি শক্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেছে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যাবে, আর আমার আল্লাহ যখন তার হয়ে যাবে, ওয়া কুল্লা শাইইন ইয়ানফাউন্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে চিনতে পারলো না, হাসরের ময়দানে পরিত্রাণ পাবে কি করে, কবরে পরিত্রাণ পাবে কি করে? আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, ও আল্লাহর ফেরেশতারা আপনার শুনতে পাবে, নবী আমার বলে আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা হবে, ফায়ুনাদি মুনাদিন, আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা আসবে, মিনাস সামাই, আকাশ মার্গ থেকে ঘোষণাটা আসবে, বলে হ্যাঁ আপনার বলা হবে, আপনার বলা হয়েছে এই সময় ডাকতে বলা হবে আঙ্কা যাব, আমার বান্দা মিথ্যা বলছে, সবই জেনে চলো, আমি আল্লাহ সম্পর্কে শুনে চলো, দুনিয়াতে আপনার তাকে খবর দেওয়া হয়ে যায়। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, ফেরেশতারা মিথ্যা বলছে, এ বান্দা পৃথিবীতে শুনেছে আমি আল্লাহর একত্ববাদের কথা প্রচার করেছে, আমি নবী রাসূল পাঠিয়েছি, নবী রাসূল দ্বারা শুনেছে, আমি ওলি আউলিয়া পাঠিয়েছি, আলিম ওলামারা বক্তব্য দিয়েছে, চতুর্দিকে জলসা হয়েছে, এরা শোনার পরে আল্লাহকে এক বলে মানেনি, ইসলামের কথা আলোচনা হয়েছে, এটাকে কর্ণপাত করেনি, আমার নবীর কথা বলা হয়েছে, এরা অ্যাভয়েড করে না শোনার ভান করে চলেছে, আমি আল্লাহ
তার বিবেক দিয়েছিলাম, আমি প্রজ্ঞা দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, প্রজ্ঞা আপনার বিবেক বুদ্ধি সব দিয়েছিলাম, এটা দিয়ে তারা ভালো মন্দ ডিসাইড করবে। এর জন্য আজকে আপনার এই হাল হয়ে যায়। এই মিথ্যা বলছে এই ফারিস্তারা শোনে না, এই মিথ্যা বলার জন্য তাকে এক কাজ করো, আপনার বলে হয়েছে ওই সময় আপনার বলে হয়েছে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আপনার বলে হয়েছে লেবাস বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের কবরে বিছানা আল্লাহর নবী বলছে বিছিয়ে দেবে। আপনার বলে হয়েছে ফাল বিশুহু মিনান্নার, জাহান্নামের লেবাস পরিয়ে দেওয়া হবে। ও জাহান্নামের পোশাক কেমন আপনার জ্বলন হবে, সহ্য করার মতো হবে না বাবা। আগুন যদি একটু তাপ লেগে যায় আপনার হাতটা তাড়াতাড়ি বের করে নেবেন, আগুনে একটু যদি ছাকা লেগে যায় তাহলে সহ্য করা হবে না। আল্লাহর নবী বলেছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক আগুনকে যখন জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক হির দেয় 1000 বছর বা জ্বালালো, 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং লাল হলো কত হাজার বাবা, 1000 বছর জ্বালানোর পরে আগুন আপনার লাল হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিল ফেরেশতারা আবার 1000 বছর জ্বালাও, আবার 1000 বছর উত্তপ্ত করা হলো, আগুন আপনার তখন আপনার সাদা হলো। আমার আল্লাহ পাক আবার হুকুম দিল ফেরেশতারা এই আগুনকে আবার 1000 বছর জ্বালাও, আবার 1000 বছর জ্বালার পরে জাহান্নামের আগুন কালো হয়ে গেল। এই জাহান্নামে আপনার যারা দাঁড়াবে, জাহান্নামে আপনার যারা পড়বে, কালো আগুন আপনার থাকবে তাদের মধ্যে, ওই আগুনের আপনার লেবাস দেওয়া হবে। শুধু তাই নয়, আমার নবী বলে সাহাবারা আপনার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। নবী বলে সাহাবারা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাসূল বলতেছি শোনো, ফাল তাফতাহু লাহু বাবানা ইলান নার, জাহান্নামের দরজা একটা খুলে দেওয়া হবে, জাহান্নামের শিখা ওই কবরের ভিতরে পৌঁছাতে থাকবে, কবরকে আপনার বলা হয়েছে গ্রাস করবে, জাহান্নামের আপনার আগুন ওই কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহ একটা ফেরেশতা ওই জায়গায় নিয়োগ করবে, যে ফেরেশতা আপনার বলা হয়েছে বধির হবে, যে ফেরেশতা আপনার অন্ধ হবে, ওর চোখও থাকবে না, ওই ফেরেশতা কানেও শুনতে পাবে না, এমন একটা বধির ফেরেশতা আল্লাহ নিয়োগ করবে। ওই ফেরেশতার উপর একটা হাতুড় আল্লাহ দেবে, ওই ফেরেশতা এক হাতুড় মারবে আপনার বলা হয়েছে মাথার উপরে, আপনার হাড্ডি গড্ডি গুলো আপনার মাংস গুলো এমন ভাবে ছিটিয়ে যাবে, মাটি হয়ে যাবে, আপনার ছিটিয়ে চলে যাবে, এত আওয়াজ হবে। আল্লাহর নবী বলেছে এই হাদিসের মধ্যে, আল্লাহর নবী বলেছে ফেরেশতারা আপনার বলা হয়েছে সেই সময়তে ওই ফেরেশতা আপনার অন্ধ সাহাব, আপনার ফেরেশতা কানে শুনতে পাবে না, এমন একটা আওয়াজ করে মারবে, ওই আওয়াজটা আপনার এত বিকট হবে পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত শোনা যাবে। এই জায়গাটা যদি একটা কেউ জালসা বা আপনার করে খুব বেশি হলে সেট করা চাইতে আওয়াজ হবে না, হবে নাকি? আল্লাহর নবী বলছে এমন একটা আওয়াজ করে মারবে, এমন এক হাতুড়ে মারবে, এক হাতুড়ে আল্লাহর বান্দা বান্দির শরীর গুলো গোটা ছিটিয়ে মাটি মাটি হয়ে যাবে, চাকনা চুর হয়ে যাবে, সব আপনার ছিটিয়ে যাবে রে আল্লাহর বান্দারা। আর আওয়াজটা পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর আপনার বলা হয়েছে মিনাল মাশরিকি ইলাল মাগরিব, নবী বলেছে আপনার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুনতে সবাই। আল্লাহর সৃষ্টি জগৎ পাবে দুটো জগৎ পাবে না, একটা হলো মানব পাবে না, আর একটা হলো আপনার জিন জাতি পাবে না। এই জন্য কবরস্থানে দেখবেন যদি গরু বাছুর ঢুকে পড়ে, হঠাৎ করে গরু দৌড় ছিঁড়ে পালিয়ে যায়, আল্লাহর সব সৃষ্টি কবরের আযাব সম্পর্কে আপনার বুঝতে পারে, কিন্তু মানুষকে আমার আল্লাহ পাক ওই কান্দাইবে, ওই মানুষ শুনতে পাবে না, জিন জাতি শুনতে পাবে না। আল্লাহর নবী বলে সাহাবারা এই কবরের আযাব আপনার এত হবে, ওই কবরের আযাবে আপনার বলা হয়েছে ওই ফেরেশতা আপনার হাতুড় মারবে, আবার আপনার গচ্ছিত করা হবে, আবার হাতুড় মারবে, এই হাতুড় মারতে মারতে কিয়ামত পর্যন্ত আপনার এটাই হয়ে যাবে। আল্লাহর দরবারে তোমরা উঠবে, হাসরের ময়দানে তোমরা যাবে,
ও আল্লাহর বান্দা বান্দীরা, হাসরের ময়দানে যখন যাবে, হাসরের ময়দানে তোমাদেরকে তোলা হবে। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা শুনে রেখে দাও, হাসরের ময়দানে সবাইকে আপনার যখন তুলবে, তখন তোমরা আপনার বলে হাতে এই ফেরেশতাদেরকে আপনার বলে হাত আল্লাহ বাবা দেবে। ওখানেও ফেরেশতা বাবা থাকবে, ওখানেও ফেরেশতা ডিপার্টমেন্ট থাকবে বাবা। ওইখানে আপনারা উঠবে, আব্বা আপনার কাজে আসবে না, মা আপনার কাজে আসবে না, ভাই আপনার কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, পাড়া প্রতিবেশী যার জন্য সময় কাটাবে সে আপনার বন্ধ হয়ে কাজে আসবে না। যে বিবির জন্য আপনার এত খুশি করার জন্য, বিবির জন্য সুন্দর কাপড় করব, বিবির জন্য এত কিছু করব, এই জন্য নামাজ কাজা করলেন বাবাজি, আপনি নামাজ কাজা করে আপনি জাহান্নামী হয়ে গেলেন। আপনি সত্য কথা বলতে পারলেন না, বিবির মুখে হাসি ফোটানোর জন্য আপনি হারাম উপায় উপার্জন করলেন। ওই বিবির কাছে একটা নেকির জন্য দাঁড়িয়ে যদি দণ্ডায়মান হয়ে বলেন, বিবিরে আমি তোমার জন্য কত কি করেছি, আমি সেন্টার বাজারে চিটিংবাজি করে তোমার জন্য একটা শাড়ি কিনে এনে দিয়েছি, বিবি ডাকতে বলবে কে তুমি? বলে আমি তোমার স্বামী আব্দুর রহমান। ডাকতে নবী আপনার বলতেছে, আল্লাহর কোরআন বলছে এমন আপনার অবস্থা হবে। পরে আল্লাহর বান্দা সূরা আপনার আল ইমরানের 10 নম্বর আয়াত উঠান। আমার আল্লাহ পাক বলে, ও আল্লাহর বান্দা বান্দীরা, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া বিসাসিরা আপনার বলে হাত শুনে রেখে দাও। অবিশ্বাসীদের সম্পর্কে বলে লান আপনার বলা হয়েছে লান তুগনিয়া লাহুম আপনার আমওয়ালাহুম ওয়ালা আওলাদুহুম। আমার আল্লাহ পাকের কোরআন ডাক দিয়ে বলে সূরা আল ইমরান আয়াত নাম্বার 10 এর মধ্যে, তোমরা আপনার শুনে রেখে দাও, ওই হাসরের ময়দানে যখন যাবে তোমাদের সন্তান তোমাদের উপকার আসবে না, তোমাদের মাল তোমাদের উপকার আসবে না, সব বেকার হয়ে যাবে, সন্তান সন্ততি আসবে না, তোমার আপনার মা তোমাদেরকে বাঁচাতে পারবে না। যিনি বাঁচাবেন তিনি হলো রাসূলুল্লাহ। কেউ বাঁচাতে পারবে না, সবাই পার হয়ে যাবে। হাসরের ময়দানে এত কঠিন হবে। তো হকারদেরকে বলেন যে তোমরা তোমাদের ক্যাসিডটা বন্ধ করো, এটা কেউ কমেডি বলতে পারবে না? ওদের ক্যাসিডটা যেন বন্ধ করে, যা করেছেন করেছেন, মন তো আপনার খুব খারাপ হলো, কিন্তু ক্যাসিড গুলো বন্ধ করতে পারেন, ওদের আওয়াজ যেন এখানে না আসে। আলোচনা করবো এই বিষয়ে, করবো তো নাকি করবো? আমাকে বলিয়ে দিয়েছে হুজুর একটু কবরস্থান, যেহেতু কবর হাসর মিজান সম্পর্কে আলোচনা করবো, তাহলে আমাকে সেইভাবেই হালকা হালকা করে করতে হবে। সব তো করা সম্ভব নয়, যতটুকু পারা যায়। হ্যাঁ, একটু ওদেরকে একটু বন্ধ করেছেন, ওদের আবার যেন আমাদের খেলে না আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম সবাসে মুহাম্মদ হরদম জবান কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনার কেউ আপনার আপন হবে না, সবাই আপনার পর হয়ে যাবে। আব্বা পর্যন্ত বলবে বেটা ছিল না, বিবি বলবে স্বামী ছিল না। যে বেটার জন্য এত কিছু করলেন সে বেটা বাপ বলে স্বীকার করবে না, সবাই আপনার পর হয়ে যাবে। আমার নবী বলছে সে জায়গায় আমি একমাত্র আপন হব। হাসরের ময়দান প্রতিষ্ঠিত হবে। হাসরের ময়দান কত লম্বা হবে? আমার নবী বলেছে দুনিয়ার দিনকে যদি লম্বা করে আপনার বাড়াতে বাড়াতে 50,000 বছর যতদিন হবে, হাসরের ময়দানের একদিনের লম্বা তো হবে। বুখারী শরীফের ওপর হাদিসে এসেছে
1,00,000 বছর দুনিয়ার যত বড় হবে, হাসরের ময়দান একদিন অত বড় হবে। হাসরের ময়দান কতদিন থাকবে? আল্লাহর নবী বলেছে 7 দিন থাকবে। কতদিন বাবা? 7 দিন আপনার হাসরের ময়দান থাকবে। আপনার হাসরের ময়দানে আপনার সূর্য এত কাছে আসবে বাবা, দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে পারি না, এর জন্য মাথায় ছাতা দিতে হয়। দুনিয়ার ঠান্ডা সহ্য করতে পারি না, এর জন্য আমাদেরকে জ্যাকেটের ব্যবস্থা করতে হয়। দুনিয়ার পানি ঠান্ডা সহ্য করতে পারি না, এর জন্য ঘর বাড়ির ব্যবস্থা করতে হয়। হাসরের ময়দান এমন হবে যেখানে কোনো বৃক্ষ থাকবে না, যেখানে কোনো ঘর বাড়ি থাকবে না, যেখানে কোনো আপনার বলা হয়েছে রোদের কারণ বাঁচানোর জন্য কিছু থাকবে না। মাথার আঘাত উপরে সূর্য আসবে, প্রচন্ড সূর্যের আপনার রোদের তাপমাত্রা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা, এত রোদের তাপমাত্রা হবে মগজগুলো ভাতের হাঁড়িতে যেমন জাল দিলে টকবক টকবক করে ভরতে থাকে, এইভাবে চারিদিক দিয়ে উতলে উতলে মগজগুলো আপনার টপকে টপকে পড়বে। নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো আপনার বেয়ে বেয়ে পড়বে, নিজের পাশিনাতে হাবুডুবু করবে, জিহ্বা আপনার হাঁপাতে হাঁপাতে বেড়ে যাবে। এতটাই বড় হবে হাসরের মাটিতে আপনার জিহ্বা যে ঠেকে যাবে, যে মাটিতে দাঁড়িয়ে থাকবে ওই মাটি আর মাটি থাকবে না। আমার আল্লাহ পাক রোদের তাপমাত্রা এত বাড়াবে মাটি পুড়ে তামা হয়ে যাবে, লাল টক 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 করবে, দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহর বান্দারা এই 7 দিন ধরে গোটা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করে আপনার পরে হাতে পেরেশান হয়ে যাবে, ছোটাছুটি করে পেরেশান হয়ে যাবে, সবাই অবাক হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিরা এই হাসরের ময়দানে আর কত দৌড়াদৌড়ি করব, আর কোথায় যাব, আমরা চলতে পারছি না। চলো আমার আল্লাহর কাছে একটু যেতে হয়, আমার আল্লাহর কাছে একটু যেতে হবে। আল্লাহকে সবাই দেখতে পাবে মুসলমান, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহকে কেউ দেখার পরে সাহস করে আল্লাহর কাছে যেতে পারবে না, কারণ আমার আল্লাহ পাকের কাছে যেতে গেলে ওসিলা ছাড়া সম্ভব নয়। আল্লাহর নবী বলেছে, আল্লাহর বান্দা বান্দীরা হাসরের ময়দানে সবাই ওসিলা খুঁজে বেড়াবে, কার আপনার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, কার মাধ্যমে আমার হাওয়ালা করা যায়, আমার আমল নামাটা আমার আল্লাহর কাছে তুলে ধরবো, সবাই আপনার ধরে বেড়াবে। আল্লাহর নবী বলেছে, আল্লাহকে দেখার পরে আমার আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। তবে 2 বার দিনের হবে, একবার হবে আপনার হাসরের সমাদ। আর জান্নাতে শুধু জান্নাতীদের, জাহান্নামীদের আর হবে না। আমার আল্লাহ কোরআনে বলেছে, ইলা রাব্বিহা নাযিরা। আমার আল্লাহ বলেছে ওই হাসরের ময়দানে আল্লাহর দিকে তারা সবাই তাকাবে, কিন্তু সবাই তাকিয়ে আল্লাহকে দেখার পরে শান্তি সবাই পাবে না মুসলমান। তাফসীরের ভিতরে এই আয়াতের কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির ইকরাম বলতেছে, আল্লাহকে দেখবে এক ধরনের আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহকে দেখবে বাশানে রহমত, আল্লাহকে রহমতের হালাতে দেখবে। আর একদল দেখবে বাশানে গাজ্জাব, আল্লাহকে দেখবে কাহারিয়াতের হালাতে, আল্লাহকে দেখবে জালালিয়াতের হালাতে। ওরা দেখার পরে ভীতি সন্তুষ্ট হবে, কারণ যদি আপনার শরীরে জ্বর থাকে আর ফ্যান যদি চালিয়ে দেওয়া হয় তাহলে আপনার শরীর শুট করবে না। শরীর যদি ভালো থাকে, গরমের মৌসুমে ঠান্ডা দিলে আপনার শরীর শীতল হবে, ঠিক না বেঠি? একই জিনিস শরীরের উপরে ডিপেন্ড করবে। আমার আল্লাহ পাককে সবাই দেখবে, কিন্তু সবাই সহ্য করতে পারবে না, হত্তর করে বকটা কেঁপে যাবে। রহমতের হালাতে যারা দেখবে ওরা শুধু দেখতেই থাকবে। আমার নবী বলেছে, ও আমার সাহাবারা, এক ধরনের আল্লাহর বান্দা বান্দি শুধু তারা একদিন দেখবে না, যখন ইচ্ছা করবে তখনই দিদার পাবে, শুধু চোখ বুঝবে আর খুলবে, আমার আল্লাহকে দেখতে তারা পেয়ে যাবে। আমার আর আপনার বলা হয়েছে কিছু উম্মত উম্মতানি, এরা আপনার দিনে একবার দেখবে, আবার কিছু উম্মত উম্মতানি হবে এরা আপনার সপ্তাহে একদিন দেখবে, আবার কিছু উম্মত উম্মতানি হবে এরা আমার আল্লাহকে বছরে একদিন দেখবে। এই করে দেখতে থাকবে। কিন্তু কাফের যারা হবে আপনার ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাইজিল্লা মাহজুবুন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে তারা আর কোনদিন আমার আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ দিদার থেকে মাহরুম থাকবে, আমার আল্লাহকে দেখতে পাবে না। জাহান্নামে তারা চলে যাবে, ওই জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। কিন্তু যারা জান্নাতি হবে আমার আল্লাহকে যারা দেখতে থাকবে, হাসরের ময়দানে হিসাব হওয়ার আগে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা সবাই আপনার
হাত ধরতে ধরতে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি কোথায় দাঁড়ায়, কোথায় ছোটাছুটি করে, আর কত দূর দৌড়বে, আসলের ময়দানে আর কখন দৌড়বে, আর কোথায় যাবে তোমরা দাঁড়িয়ে যাও। আমরা আল্লাহর কাছে যেতে পারবো না। কোন একজন আল্লাহর কোন আপনার বলে আছে মাহবুবকে ধরো, ওসিলা করো, আপনার ধরো, একজনকে ধরতে হবে, না হলে আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে কিছুই দেখানো সম্ভব হবে না। আমল নামা বন্ধ করে রেখে দাও, একজনকে ধরে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মিসকাত শরীফে সাহাবে মিসকাত নকল করতে আনাস বিন মালিক বলে, জগৎবাসীরা সবাই একত্রিত হয়ে হাসরের ময়দানে আদম পয়গম্বর থেকে আমাদের নবীর আপনার বলা হয়েছে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি থাকবে সবাই একত্রিত হয়ে পরামর্শ করে বলবে, আল্লাহর কাছে যদি যাওয়া যায় একাই যাওয়া যাবে না, চলো আমরা আল্লাহর নবী আদমকে ধরে নিয়ে যাই। কাকে ধরে নিয়ে যাবে? কিছু লোক যাবে যে हम डायरेक्ट चलेंगे। হ্যাঁ, আদম নবীকে দেখেছে? দেখেছে গো বাপ? আদমকে কেউ দেখেছে? আপনারা দেখেছেন? আমরা আদম নবীর জামানা পেয়েছি, আমাদের নবীরই তো জামানা পাইনি। তাহলে চামড়ার চোখে আমরা দেখতে পাইনি। হতে পারে কারোর নসিব ভালো হলে দেখতে পাবে স্বপ্ন চোখে। আল্লাহর নবী বলে সাহাবারা সবাই আদম নবীর কাছে যাবার পর ডাক দিয়ে বলবে, আনতা আদম ওয়া আবুন নাস। ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি হলেন মানব জাতির পিতা। আল্লাহর নবী আদম পয়গম্বরকে আমরা ডাক দিয়ে কি বলবো? আনতা আদম ওয়া আবুন নাস। হে আল্লাহর নবী আদম পয়গম্বর, মানব জাতির আপনি পিতা। খলাকাকা বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। যত নবী এসেছিল কোন নবীকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেনি, কিন্তু আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। শুধু তাই নয়, নবী আদম পয়গম্বর ওয়াসকারাকা জান্নাতাহু, আল্লাহ পাক তৈরি করার পর আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে জান্নাতের ভিতরে ভরে দিয়েছিল। শুধু তাই নয়, ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আর আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে সম্মানিত করে ফেরেশতা দ্বারা সিজদা করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ও আদম নবী, ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, ও আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আর সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী বলছে, মুসলিম বলছে, মিসকাত বলছে, সহিহ সনদে বর্ণিত, আমার নবী বলতেছে সমস্ত আদম সন্তানরা আদম নবীকে বলবে, আপনাকে সব কিছু নাম আমার আল্লাহ শিখিয়েছে। আর যে নবী বলছে ওই নবী বলে আলিফ বা তা জানতো না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞেস করছে নবীর কোয়ালিফিকেশন কত দূর? তো বলছে নবী আলিফ চিনতেন না, বা চিনতেন না, কোনটা চিনতেন না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর আমার নবী বলছে আদম সন্তানরা সবাই যার পর আদম নবীকে বলবে, ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিস মুফাসসির ইকরাম বলেছে, আল্লাহ পাক আদম নবীকে এক এক করে 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আদম নবী 7 লক্ষ ভাষা জানে, আমার নবী ক লক্ষ ভাষা জানবে মুসলমান? একটু লক্ষ্য করেন, আদম পয়গম্বর কাছে সবার যাওয়ার পরে আমরা ডাক দিয়ে বলবো, গো আল্লাহর নবী আদম, ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আমাদের হয়ে আপনার প্রভুর কাছ থেকে সুপারিশ করেন। এই ভয়াবহ দিন আমরা পড়েছি, হাসরের ময়দানে চলতে পারি না। হে আল্লাহর নবী আদম পয়গম্বর, আমাদের বাপ কাজে আসলো না, মা কাজে আসলো না, পাড়া প্রতিবেশী কাজে আসলো না, সবাই আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে, সবাই আমাদের পর হয়ে গেছে। আল্লাহর নবী আদম, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। আদম পয়গম্বর বলবে,
না, লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নাই, আমি তোমাদের এই কাজের জন্য নাই, এই দায়িত্ব আমাকে দেওয়া হবে। আপনার ওয়াজ করো, আপনার বলে হাতে ওয়াজ করো, খাতিয়াতাহুল্লাতি আসাবাকা লাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা। আল্লাহর নবী বলছেন ওই সময় আদম পয়গম্বর বলবে আমার সন্তানাদিরা, এ আমার সন্তান তোমরা শোনো, আমি তোমাদের কাজের জন্য নয়। কারণ হলো ওই দিনের কথা আমার স্মরণ হয়ে যায়। কোন দিন? যেই দিন আমাকে আল্লাহ তৈরি করার পর জান্নাতের ভিতরে রেখে দেওয়ার পর বলে চলো লা তাকরাবুশ শাজারা, নবী আদম এই গন্ধম কাছে যাবে না। আমি আল্লাহর নবী আদম পয়গম্বর গন্ধম ফল খেয়ে ফিরেছিলাম। আল্লাহর নবী গন্ধম ফল খেয়েছিলেন। সেই দিনের কথা তুলবে, তোর পর ডাক দেবে, বলবে হে আল্লাহর বান্দারা, আমি ওই জন্য লজ্জিত হই। আমার আল্লাহ পাক যদি তুলে ধরে বলি এ নবী আদম পয়গম্বর, আমি তোমাকে গন্ধমের কাছে যেতে নিষেধ করেছিলাম, কেন তুমি গন্ধম ফলের কাছে গেলি? যদিও বা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী যা যা আপনার বলে হাতে গন্ধম ফল খেয়েছিলেন, এর জন্য আল্লাহর কাছে জান্নাতেই দোয়া করেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার কাছে দোয়া করি, আমি গন্ধম ফল খেয়ে ফেলেছি। আমার আল্লাহ পাক আপনার তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনের মধ্যে রেফারেন্স দিয়েছে আদম নবীকে আমি আল্লাহ পাক জান্নাতেই ক্ষমা করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ক্ষমা হয়ে গেল। তা সত্য আদম নবী বলবে আল্লাহর বান্দা বান্দি শুনে রেখে দাও, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব আমি পারবো না। তোমরা এক কাজ করো, আমি ওই দিনের কথার জন্য আমার বড় লজ্জা হয়, আমি এই জন্য তোমাদেরকে বলছি ওয়ালাকিনি তুনুহাল, তোমরা নূহ নবীর কাছে চলে দাও। ইন্নাহু আওয়ালু নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, আল্লাহ পাক এই জমিনবাসীর জন্য তাকে প্রথম নবী করে পাঠায়। জোরে বলুন। এই হাদিসটা একটু বুঝতে হবে। হযরতে আদম পয়গম্বর তিনি কি বলবেন এটা আমার নবী বলছেন। আদম পয়গম্বর যা বলবেন আমার নবী বলছেন। এ আমার সাহাবারা, আদম পয়গম্বর নিজের দায়িত্ব নেবেন না, নেওয়ার পর বলবে বলা কি নিতু নুহান, তোমরা নূহের কাছে যাও। কেন? ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, নিশ্চয় তাকে আল্লাহ প্রথম নবী করে এই জগৎবাসীর জন্য পাঠাইছে। আচ্ছা, প্রথম নবী কে বাপ? একটু জোরে বলতে হবে। আমার বক্তব্য বুঝতে পারছেন না? এখন হাদিস বলছি গো, কোরআন বলছি, কঠিন ব্যাপার হয়ে যাবে তোমরা। হ্যাঁ, যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে যাব না। আমাকে যেহেতু বলি দিয়েছে, আমি আপনার এই বিষয়ে আলোচনা করব। প্রথম নবী কে? আদম পয়গম্বর। হুহা দেন না, মুখটা লড়ান না। প্রথম নবী আদম আলাইহিস সালাম, তারপর ওনার ছেলে শীস। এই করতে করতে আপনার নূহ পয়গম্বর, ঠিক না? তো নূহ পয়গম্বরকে যে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সহিহ হাদিস যে হযরত আদম পয়গম্বর বলবে তুমি তার কাছে যাও, তিনি প্রথম নবী। এখন যদি কোনো বাংলা হাইব্রিড আপনার বলা হচ্ছে মাওলানা হয়, এই তো ভেজাল কথা। হ্যাঁ, সহিহ হাদিসে লেখা আছে আদম নবী প্রথম না, এটা হযরত নূহ পয়গম্বর নিজেই বলছে। বলবে না? বলবে না? বুখারী শরীফের হাদিস, মুসলিমের এবং আপনার মিসকাতের, আল্লাহর নবী বলছে সহিহ সনদে বর্ণিত, হযরত আনাস বিন মালিক বর্ণনা করে, কিয়ামতের দিন সবাই আপনার যখন হাজির হবে, সবাইকে আপনার বলা আছে, হাজির করার পর আদম নবী বলবে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, নিশ্চয় তিনি প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, এই জমিনবাসীর জন্য তাকে আল্লাহ প্রথম পাঠায়। এখন এবার হাইব্রিড যদি মৌলবি হয়, ও যদি ব্যাখ্যা না জানে মুহাদ্দিসিন ইকরামের মত, তাহলে তো ব্যাখ্যা করে বলবে দেখো মৌলবিরা ভুল শোনাইছে গো সারা জীবন। আদম নবীকে প্রথম নবী বলেছে, আর আদম নবী নিজেই বলছে নূহ নবী প্রথম নবী। বলবে না? বলবে না বাপ? এর জন্য বাপ মৌলবি হতে হয়, মৌলবি সাজতে হয় না। এখন হাইব্রিড কিছু বক্তা বেরিয়েছে, ও বাংলা পড়ে বক্তা, আর ও আবার শায়েখ হয়েছে, ওর কাছে ফতোয়া জানছে। আর পেটে লাত মারলে আলিফকে ঠিকভাবে উচ্চারণ হবে না, আর বাংলা রেফারেন্স দিচ্ছে।
এই হারাম করা বা আমাদেরকে বেদাতি বলছে, আর নিজে হচ্ছে কর করে বেদা, নিজে কর করে বেদাতি। কবর জিয়ারত করার হাদিস পাইনি, ও তো চিনেই না হাদিস কাকে বলে, ও তো বুঝেই না হাদিস কাকে বলে। ওকে যদি বুখারি খুলে দেন, আর আপনার প্রস্রাব আর পায়খানা চারিদিক দিয়ে বের হবে, এক পাতা তো দূরের কথা। বুখারির প্রথম হেডলাইন ওই প্রথমে লেখা আছে এটা বুখারী শরীফ, ওটাই করতে পারবে না। আর ও হয়েছে এখন বর্তমান যুগের মডেল কিছু যুবক শুনেন, আপনারও ইমান যাবে, ওরও যাবে, ও তো গেছেই। কারণ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছে কিছু মূর্খ লোক বেরাবে, তারা সমাজের জ্ঞানী হিসেবে দাবি করবে, আর তাদেরকে যা জিজ্ঞেস করা হবে তারা উত্তরটাই দিবে। এটা হাদিস, ইনশাআল্লাহ আসলে বলবো। তো তাদেরকে জিজ্ঞেস করছে, হাদিস তারা বলছে হাদিস তো ইবারত করতে পারে না, অমুক হাদিসের অমুক নম্বর বাংলা বলে দেয়, এরকম বলে দেয়। তো মুসলমান, এই হাদিস আপনাকে আমাকে জানতে হবে, না হলে ঈমান আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী এটা বুঝাইছেন। এই হাদিসটার মানে হলো হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন তিনার কওমের কাছে প্রথম নবী, গোটা পৃথিবীবাসীর জন্য প্রথম নবী না। তিনি যে জাতির কাছে এসেছিলেন ওই জাতিতে একটাও মুসলমান ছিল না, সব লোক ছিল কাফির। তিনার বউ পর্যন্ত কাফির ছিল। তিনার একটা ছেলে কেনান, সে পর্যন্ত কলমা পড়েনি, সেও জাহান্নামে যাবে। নবীর ছেলে হওয়ার পরে কলমা না পড়ে যদি কাফির হয়, আর এই হাইব্রিড মৌলবি সারা জিন্দেগি হাদিস পড়লো, 66টা হাদিস খুঁজে কলমা পেল না। জিজ্ঞাসা করছে 66টা হাদিস খুঁজলাম, কলমা পাইনি। আর আমি বুখারী শরীফ বলছি, উঠান, বুখারী শরীফে কলমা লেখা আছে। ইসলামের 5টি স্তম্ভ কটা কটা গো? কলমা প্রথম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। ই খুঁজে পেল না। নবী বলেছেন লাকুন মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু মুখে কেউ যদি পতিত হয় কলমার তালকিন দাও। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়লে কি হবে? নবী বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর জান্নাতি। জোরে বলুন। এ তো কলমাই পাইনি, পাবে কি করে? সে তো আমাদের মতো মুসলমান না। তার একটা বেটা বাড়াইছে, রাজ্জাক বিন ইউসুফ বলেছে 6 মাস ধরে হাদিস খুঁজলাম, কোনোদিন 66টা পেলাম না। তার একটা বেটা হাইব্রিড মৌলবি, নাম হলো আব্দুল্লাহ, বলছে আপনার আবু জেহেল তোমাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নবী বলেছে কিছু এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্ব পর্যন্ত, আমার উম্মত তোমরা শুনে রেখে দাও, কিছু মানুষ এমন কথা বলবে যা তোমাদের বাপ দাদা শুনেনি। এটা কিয়ামতের পূর্বাভাস, যে আপনার বাপ দাদা জীবনে শুনেনি যে আবু জেহেল মুসলমান ছিল। শুনেছেন? এই হাইব্রিড হারাম করে বলছে আবু জেহেল তোমাদের মতো আমাদের মতো, আবু লাহাব তোমাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আবু জেহেলকে মুসলমান বলা যাবে? আবু জেহেল মুসলমান না। হ্যাঁ, হতে পারে তোমার মতো, হতে পারে তোমার বাপের মতো, হতে পারে তোমার ফলোয়ারের মতো, হতে পারে আমাদের মতো মুসলমান না। আবু জেহেল ছিল নবীর চিরশত্রু। গলগলে কাফের আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছে, আপনার বলে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তযুগল ধ্বংস হোক। এই আপনার স্পষ্ট প্রমাণ থাকার পরে আবু জেহেলকে বলছে তোমাদের মতো আমাদের মতো আপনার মুসলমান ছিল। আবু জেহেলকে আবার হাজী সাহেব বলছে। আবু জেহেল বলে হাজী ছিল। হ্যাঁ, ওদের মতো হতে পারে। কিছু মৌলবি বলছে যে মক্কা ঘুরলে হাজী হয়, মদিনা যাবার দরকার নাই। হ্যাঁ বাবা, মক্কা ঘুরে হাজী টাইটেল পাবেন, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে কিনা গ্যারান্টি না। নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল, আমি রাসূলুল্লাহ বলছি তার আপনার শাফাত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে নবীর মাজার মোবারক, আরে নবীর মাজারে যাওয়ার জন্য সাহাবারা পাগল করা হয়ে থাকতেন। আর এই হাইব্রিড শিখাচ্ছে খবরদার ওদিকে যাওয়া না, মক্কা ঘুরে ধাক্কা খেয়ে হাজি হয়ে চলে এসো। হ্যাঁ, হাইব্রিড। ওদের আপনার রাসূলের সঙ্গে সম্পর্ক নাই। হ্যাঁ, আপনার সঙ্গে যদি আমার মহব্বত থাকে, আপনার বাড়ির পাশ থেকে যেতে পারবো?
সারা জীবন না দেখে প্রেম করলাম, সারা জীবন জিন্দগি সারা জীবন শুধু কাঁদলাম, নবী গো একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। দেখতে পেলাম না। যদি নবীর রওজা শরীফে দাঁড়িয়ে নবী বলেছে আমার কবর জিয়ারত করলে তাকে শাফাত করা উচিত, তো নবীর মদিনা থেকে ঘুরে আসা যাবে? আশিকে রাসূলের কাজ হতে পারে? নবীর প্রেমিক যে হবে সে কখনো মদিনা থেকে ঘুরে আসতে পারবে না। আসতে পারবে? কখনো আসতে পারবে। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাবো আমি সোনার মদিনা। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। চা দিয়ে তো সব গন্ডগোল বাকিয়ে দিল। এই তাড়াতাড়ি দেন, একজনা দিলে হবে? কেন বেশি জোরে জোরে বলছে? চাচা বলছে বলো আমাদের কাছে, আমায় করে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহাবো আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহাবো মোরা সোনার মদিনা। আছে সম্বলে যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকা তো যদি দুটি ডানা, থাকা তো যদি দুটি ডানা, উড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহাবো আমি সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, লাগে পাক রব্বানা। মরণ দিও গো মদিনার মাটিতে, পাক রব্বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাবো মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলে ওই সময়তে সবাই ডাক দিয়ে বলবে, আদম পয়গম্বরের কাছে যখন যাওয়া হবে
আদম পয়গম্বর বলবে তিনি হলেন প্রথম নবী, তিনার কাছে যাও, তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি আমি সবাই আদম নবীর কাছে যাব। আদম নবী আপনার বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই দায়িত্বের জন্য নয়। কেন আপনি পারবেন না? আদম নবী ডাক দিয়ে বলবে ওয়াইয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আসাবা সাবালাহু রাব্বাহু বিগাইরি ইলম। ডাক দিয়ে বলবে জগৎবাসীরা, ও আদম সন্তান তোমরা শোনো, আমার আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল, 950 বছর জিন্দেগি দিয়েছিল, আমাকে নবী হিসাবে বিবেচিত করলো, আমি দুনিয়ার লোকের কাছে দিনের দাওয়াত দিলাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আদম পয়গম্বর, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো, দিনের দাওয়াত দিয়ে নবুয়ত, তুমি নবুয়তটাকে প্রচার করো। গোটা জগৎবাসীর কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন। জগৎবাসীরা বলেছিল ফাকালাল মালাউল্লাহ জিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাসারা মিসরানা। হে নূহ পয়গম্বর, তোমার কথা শুনবো না, তোমাকে নবী বলে মানবো না, তুমি আমাদের মতো মানুষ একজন। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী নূহ পয়গম্বর রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ 950 বছর জিন্দেগি পাওয়ার পরে মানুষকে হেদায়েত করতে পারলাম না, আমার কেউ আপনার কথা শুনলো না। আল্লাহ পাক এই জাতির কাছে আর আমার থাকতে ইচ্ছা করে না। আল্লাহ এই জাতির জন্য আর আপনার বলা হচ্ছে ধৈর্য ধরে না, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ বললেন কি আপনার চাও? বলে আল্লাহ প্লাবন দিয়ে ভাসিয়ে দাও। আমার আল্লাহ বললেন নূহ পয়গম্বর, আমি প্লাবন দিয়ে ভাসিয়ে দিতে চাই, তবে তোমার যারা আহলে বর্গ হবে, তোমার যারা কলমা পড়বে, তোমাকে নবী বলে যারা আপনার স্বীকৃতি জ্ঞাপন করেছে, তাদেরকে তো বাঁচিয়ে নিতে হবে। আল্লাহ কি করব তাহলে? বলে একটা নৌকা বানাও। বিশাল ঘটনা আছে বাবা, বলার সময় নয়। আল্লাহর নবী নূহ পয়গম্বর একটা সেগুন কাঠের নৌকা বানাবে। লম্বাটা আপনার লম্বা নৌকা আপনার 1200 গজ চওড়া হবে, আর 600 গজ আপনার 1200 গজ লম্বা হবে, 600 গজ চওড়া হবে, হাইটে 300 গজ হবে। এই নৌকাটা আপনার বানিয়ে তৈরি করার পরে আমার আল্লাহ বলবে নূহ পয়গম্বর, আমি প্লাবন দিচ্ছি, তুমি নৌকার উপরে কলমা পড়া ব্যক্তি যারা হবে, তোমার আহলে বর্গ যারা হবে, তোমার মান্যওয়ালা যারা হবে, এদেরকে চাপিয়ে নাও, আর আপনার বলা হচ্ছে তুমি ভাসতে থাকো। আল্লাহর হুকুম হয়ে যাবে, গোটা এলাকায় প্লাবন আসবে, গোটা পৃথিবী ভেসে যাবে। নূহ পয়গম্বর আত্মীয় স্বজনকে দিয়ে নূহ পয়গম্বর নৌকার উপর চড়বে। নৌকাটা ভাসতে ভাসতে যদি পাহাড়ের দিকে যাবে, ওইখানে দেখা যাবে একজন ব্যক্তি হাবুডুবু করছে আর পানি খেতে খেতে ডুবে যাচ্ছে। আল্লাহর নবী নূহ পয়গম্বর তাকাবে, সে তো অন্য কেউ নাই, সে তার ছেলে কেনান। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে ইন্নাবুনি মিন আহলি, আল্লাহ পাক সে তো আমার ছেলে, আমার আহলে বর্গ, আল্লাহ তুমি কেন তাকে ডুবিয়ে মারতেছ? আল্লাহর নবী নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে মিন আহলি, আল্লাহ পাক সে আমার আহলে বর্গ। আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে আমার নবী নূহ, তোমার ছেলে তোমার আহলে বর্গ না, কারণ তোমার উপস্থিতিতে তোমাকে নবী বলে মানলেনি, তোমার কলমা পড়েনি, তোমার নির্দেশ অনুসারে চলেনি, এই জন্য তোমার সামনে তোমার ছেলে আপনার ডুবে আপনার মারা যাবে। আমার আল্লাহ পাকের কাছে সেই দিন নূহ পয়গম্বর আপনার লজ্জিত হয়ে যাবে। আল্লাহর নবী নূহ পয়গম্বর বলবে এ আদম পয়গম্বর, ওই আদম আপনার সন্তানরা শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার বেটা কেনান সম্পর্কে তুমি হাত বাড়িয়েছিলে, এই জন্য তুমি কেন আপনার হাত বাড়িয়েছিলে? হযরতে নূহ পয়গম্বর বলবে না না, আমি এই জন্য আপনার সেই দিন আল্লাহর দরবারে যাব না। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমার কাছ থেকে তোমরা চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, আমি এই কাজ করতে পারবো না, এই দায়িত্ব তোমাদের দেব না। এই করতে করতে মুসলমান লম্বা হবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে সবাই আপনার ইব্রাহিম নবীর কাছে যাওয়া হবে। ইব্রাহিম পয়গম্বর
পয়গম্বরের কাছে যখন যাব হাদিস তুলে বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের কাছে আমরা যাবার পর বলবো, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হলেন জাতির জনক, আপনি হলেন জাতির পিতা। আমরা এসেছি ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আল্লাহর তরফে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করো। তিনি বলবে লাস্তু হুনাকু, আমি তোমাদের এই দায়িত্বে নাই, আমি তোমাদের জন্য এই কাজ পারবো না, কারণ আপনার বলে আছে। তিনি বলবে ওয়ায়াজ করো খাতিয়াতাহুল্লাতি, আপনার সালাসা কাজিবাতিন কাজাবাহুন্না। আল্লাহর বান্দারা, আমি দুনিয়ার জীবনে আমার তিনটা কথা মিথ্যা বলিয়ে দেয়, যদি হাকিকাতে মিথ্যা নয়, শরীয়তে মনে হবে মিথ্যা কথা, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাকিকাতে মিথ্যা বলেননি। তাও বলবে আমি আল্লাহর কাছে এই তিনটি কথার জন্য যাব না। কি তিনটি কথা বাবা? এক নম্বর কথা, যখন তিনার চাচা হাজরের কাছে আপনার লালন পালন হয়, হাজর ডাক দিয়ে বলে চলো ভাতিজা, এই ইব্রাহিম, আমি মূর্তি ব্যবসা করি, আমি মূর্তি পূজার ব্যবসা করি, চলো মূর্তি পূজা বাজারে নিয়ে যাব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন না না, মূর্তি করা যেমন মুশরিকের কাজ, মূর্তি পূজার ব্যবসা করা মুশরিকের কাজ হবে, আমি এটা করব না। কিন্তু চাচা ছাড়বে না, বাধ্য হয়ে বললেন, বলে চাচা যান, আপনি ছাড়বেন না বলে না। তখন তিনি বললেন আমি বিমার আছি, আমি অসুস্থ, আমি আপনার বলা হয়েছে আজকে অসুস্থ, অসুস্থ বললে নিয়ে যাবে না, মূর্তির ব্যবসা করা হবে না, তিনিও বেঁচে যাবেন, মূর্তি পূজা করা তার থেকে বিরত থাকবে। এই জন্য তিনি বলেছিলেন, যদিও শরীয়তের বিধানে মনে হয় সুস্থ ছিলেন, কিন্তু মানসিক ভাবে তিনি আপনার অসুস্থ ছিলেন, শরীয়তের দিক দিয়ে শারীরিক সুস্থ ছিলেন। ওই জন্য বললেন আল্লাহর বান্দারে, আমি জিন্দেগিতে আপনার এই কথা বলতাম না যদি আমার চাচা মুশরিক যদি না হতো, যদি আপনার মূর্তির ব্যবসা না করতো, অন্য ব্যবসা করলে বলতাম না। যেহেতু মুশরিকের কাজ করেছিল, যেহেতু আপনার বলে হাতে মূর্তি পূজা করছিল, এই জন্য আমি বলেছিলাম আমি বিমার। দ্বিতীয় হলো নমরুদের সঙ্গে তর্ক লেগে গেল। নমরুদ বলছে আমি খোদা, নমরুদ বলছে আমাদের বড় বড় খোদাগুলো আপনার কাবা ঘরে 360 খানা আপনার মজুদ আছে। রাত্রিবেলায় তর্ক লেগে গেল। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর একটা কোরআনি নেবার পরে, ওই আপনার কোরআনি নিয়ে রাত্রি বেলাতে ঢোকার পরে যতগুলো আপনার মূর্তি ছিল আপনার গলা থেকে আদাদি করে দিয়ে একটাই বাকি ছিল, নাম হলো তার হাবল বাবা। ওই হাবলের গর্দানে ঝুলিয়ে দিয়ে সকাল বেলাতে আপনার চলে আসলো। সবাই যাওয়ার পরে দেখে কে কাজ করলো, আপনার নমরুদকে খবর দেওয়া হলো, এ জাহাপানা আমাদের মূর্তিগুলো, আমাদের মাবুদ গুলোকে সব ভেঙে দিয়েছে, একটাও মাবুদকে আপনার রাখেনি। সবাই চিন্তা ভাবনা করলো এই কাজকে করতে পারে, যদি করতে পারে কোন ব্যক্তি নিশ্চয় ইব্রাহিম হবে, কারণ আমাদের বিপক্ষে কথা বলে, আমাদের খোদার বিপক্ষে কথা বলে, হাবলকে আঙ্গুল তুলে কথা বলে, লাত মানাত উজ্জাতকে কথা বলে, এছাড়া কেউ কাজ করবে না। এই ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। নমরুদের দরবারে ধরে নিয়ে আসা হলো। এই বেটা তুমি এটা করেছো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমি কেন করব? তোমার হাবলকে জিজ্ঞাসা করো। ওই বেটা আপনার কাহাকাহি করে বড় খোদা সাজার জন্য সবকে বেড়ে সাত করে নিজে খোদা আপনার রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। নমরুদ বলল মাথা খারাপ হয়েছে নাকি? ও তো মাটির তৈরি মূর্তি, কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, চলাফেরা করতে পারে না, উপকার করতে পারে না, কাউকে ভাঙতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এই স্লোগানটা তো আমারই ছিল, আমি তো বলেছি যাকে হাত দিয়ে তৈরি করলে এ খোদা হতে পারে না, যিনি আপনার খোদা হবে, অপরের কল্যাণ করবে, অপরের উপকার করবে, নিজের নিজের নিরাপত্তা দেবে, অপরের নিরাপত্তা দেবে। তোমার আপনার 360টা মূর্তি, তোমার 360টা দেবতা, তোমার 360টা খোদা যদি নিজের নিরাপত্তা না দিতে পারে, নমরুদ তোমার নিরাপত্তা কি করে দেবে? 1 নাম্বার। 2 নাম্বার হলো আর সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন সারা আমার বোন, যদিও তারা আপন বোন ছিল না, তাও তিনি বলেছিলেন বোন, আপনার ইসলামিক রুলস অনুযায়ী সবাই বোন হবে, আপনি আমার আপনার ভাই হবেন, উনি আমার বোন হবে। এই 3টি কথা বলার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ বলবে হে আদম নবীর সন্তানরা, ও আদম নবীর আপনার বেটারা, ও আদম নবীর মেয়েরা, শুনে রেখে দাও, আমি আল্লাহর দরবারে যাব না। আমার আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে 3টি কথার জন্য
করলো মাতাহের হয়ে যাবে, আল্লাহর দরবারে যাব না। এই করে মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। যে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবেসেছে, আল্লাহর নবী বলেছে আব্দান আপনার আতাহুল্লাহ তাওরাত, আমার আল্লাহ তাকে তাওরাত দান করেছে। ওয়া কাল্লামাহু আমার আল্লাহ তার সঙ্গে কথাবার্তা বলেছে। ওয়া কাররাবাহু নাজিয়া আমার আল্লাহর যখন ইচ্ছা কাছে ডেকে নিয়েছে। ও হযরত মুসা কালিমুল্লাহ তিনি আপনার বলবে আমিও রাস্ত হুনাকুম তোমাদের এই কাজের জন্য নয়, আমি পারবো না, কারণ আমার আল্লাহ পাকের ওহী আসার আগে একজন কিপ্তিকে মেরে দিয়েছিলাম। যদিও কাফেরকে মারা শরীয়তে যাই যাচ্ছে, কিন্তু নবীর জন্য যেহেতু ওহী আসার আগে হয়ে গেছে, এই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমি যেতে পারবো না। এই করে বাবা ঈসা পয়গম্বরের কাছে যাওয়া হবে। ঈসা পয়গম্বর একই কথা বলবে, হে আল্লাহর বান্দারা, আনতা বলছে আনতা কুনতা লিন্নাসি ওয়াত্তাখাযুনি উম্মিয়া ইলাইহিম মিন দুনিল্লাহি। ঈসা পয়গম্বর বলবে কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ঈসা পয়গম্বর তুমি কি তোমার মাকে আর তোমাকে আমি আল্লাহকে বাদ দিয়ে খোদা বলতে বলেছিলেন? ঈসা নবী বলবে আমি বলিনি আমাকে খোদার বেটা বলো, আমি বলে আমার মা বলেনি আমাকে আল্লাহর স্ত্রী বলো। কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা এরা ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলে এবং আপনার তার মাকে ঈসা পয়গম্বরের মাকে আল্লাহর স্ত্রী বলে, এর জন্য তিনিও যাবেন না। শেষ পর্যন্ত বলা হবে ইজহাবিলাল মুহাম্মদ, মুহাম্মাদের কাছে যাও, আল্লাহর নবীর কাছে। ফায়াতুনি নবী বলছে সবাই আমার কাছে আসবে, আপনার যেমনি হাজির হয়ে যাবে। ফাআকুলু আনালাহা আমি বলবো ও আল্লাহর বান্দা বান্দি এসো আমি তোমাদের জন্য আছি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সবাস কালো পাক নবে মুহাম্মদ হরদম সবাস কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে যখন যাওয়া হবে সমস্ত বান্দা বান্দীরা একত্রিত হবে। ভালো করে বোঝেন বাবা, বাপ হলো না আপনার কাজে আসলো না, মা কাজে আসলো না, বেটা কাজে আসলো না, বিটি কাজে আসলো না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার সঙ্গে এত সম্পর্ক করে গেলেন, হাসরের ময়দানে কেউ কারো হলো না, সবাই পর হয়ে গেল। এমনকি নবীগণ যত ছিলেন সমস্ত নবীর কাছে গেলেন, সবাই বলল এই দায়িত্ব আমরা নেব না। শেষ পর্যন্ত নবীর কাছে যখন আসবেন আল্লাহর নবী বলতেছে ফাআকুলু আনালাহা আমি এসো তোমাদের জন্য আছি। আহারে এই ভয়াবহ দিনে কেউ আসবে না। কথায় আছে বিপদের বন্ধু সেই হলো প্রকৃত বন্ধু, নাকি বাপ? বিপদে যিনি বন্ধু সেই প্রকৃত বন্ধু। যদি বিপদের দিনে বন্ধুই না কাজে আসে, হ্যাঁ তাহলে আবার বন্ধু কেন? আল্লাহর নবী কেমন বন্ধু মুসলমান? বিশ্ব নবী বলে আমার আল্লাহ পাক আমাকে ঘোষণা দিয়েছি আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ পাক বলেছে হাবিব
অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন স্থানে দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। মাকাম মানে জায়গা, মাহমুদ মানে প্রশংসার জায়গা। আমার আল্লাহ পাক নবীকে দান করেছে, আর নবী ওই জায়গায় সিজদায় পড়ে কান্না করবে। আমার আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে হাবিব আমি আল্লাহ আপনাকে এতটাই দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। আমার নবী বলেছে আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে না নিয়ে যেতে পারবো। আমার নবী বলেছে সাহাবারা লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া দান করেছিলেন। আদম নবীও পেয়েছিলেন, কিন্তু ওই নবী দোয়াটা দুনিয়ার বুকে ছড়ে করে গেছে, আখিরাতে আর করতে পাবেন না। নূহ নবীকে দান করেছিলেন, দুনিয়াতে দোয়াটা করে গেছেন, আখিরাতের জন্য রেখে দেননি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই দোয়াটা প্রাপ্ত দুনিয়াতে হয়েছিল, দুনিয়ায় করে চলে গেছেন, আখিরাতে চাইবেন না। ইসমাঈল জাবিউল্লাহ দুনিয়াতে দোয়াটা পেয়েছিলেন, দুনিয়াতে করে চলে গেছেন, আখিরাতে আর চাইবেন না। হযরত ইসহাক পয়গম্বর দুনিয়াতে দোয়াটা পেয়েছিলেন, দুনিয়াতে করে চলে গেল, আখিরাতের জন্য রেখে দেননি। ইসহাক পয়গম্বর দুনিয়াতে করে চলে গেছে, আর আখিরাতের জন্য রেখে দেননি। ইয়াকুব পয়গম্বর আল্লাহ প্রদত্ত দোয়াটা পেয়েছিলেন, কিন্তু দুনিয়াতে করে চলে গেছে। এই করে সারহুল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ থেকে যত নবীগণ পৃথিবীতে এসেছে সমস্ত নবী একটা করে স্পেশাল দোয়া পেয়েছিলেন। হযরত আনাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব নবী দোয়াটা পেয়েছিল। হ্যাঁ 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 ওগো নবীজি আপনাকে কি এই দোয়াটা আমার আল্লাহ দান করেনি? আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ। আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ ও আমার সাহাবী আমিও পেয়েছি, কিন্তু আপনার দোয়াটা কি করেছে? আমার নবী বলে সাহাবারা সমস্ত নবী দোয়াটা এই দুনিয়ার বুকে করে চলে গেছে, আর আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। যেই দিন আমার আল্লাহ পাক মাকামে মাহমুদে আমাকে দান করে দাঁড়ি করে দেবে, আমি সিজদায় পড়ে ওই দোয়াটা করে দে আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতি বানাবে। কত দরদি নবী, সমস্ত নবী দোয়া করে চলে গেল, নবী আপনার আখিরাতের চিন্তা করে রেখে দিয়ে গেলেন। ওই নবীর জন্য কি করা দরকার? ওই নবীর কথা মানা দরকার না কি দরকার না? আল্লাহর নবী আপনার সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ পাক ইশারা করবে হাবিব ওই দেখেন আপনার জন্য ব্যবস্থাপনা স্বাগত জানাই। আল্লাহর নবী বলে আমি মাকামে মাহমুদের কাছে যাব, ফা আহমাদুহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা করব, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর এমন প্রশংসা করব, প্রশংসা করতে 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 আমার উচ্চ স্থান আমার আল্লাহ দান করবে। আমি মাকামে মাহমুদে ফা আখিরু লাহু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। আমি সিজদায় যখন পড়ি মাকামে মাহমুদে কাঁদতে থাকবো, আমার আল্লাহ পাক চলে আসবে, আমার আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মাদির ফারাসাকা, ওরে আমার হাবিব, ওরে আমার বন্ধু, ওরে আমার নবী আপনার মাথাটা ওঠায়। হাবিব গো এইভাবে সিজদায় পড়ে কান্না করবেন, আমি আপনার বড় হাতে দেখতে চাই না, আপনার জন্য সমস্ত কিছু করেছি, আপনি মাথাটা উঠান। আল্লাহর নবী বলে আমি চোখের পানি ঝরে কান্না করতে থাকবো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনার মাথা ওঠান। আমি বলবো না 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 আল্লাহ আমি মাথা উঠাবো না, আমি পৃথিবীর জমিনে হাজার দুঃখ বেদনা সহ্য করেছে। আমার নবী কেমন দুঃখ বেদনা সহ্য করেছে? আমার নবী মসজিদে আপনার হারামে নামাজ পড়তে গেছে, কাবা শরীফে কাফেররা পচা উঠে ভরি দিয়ে দিয়েছে। আমার নবী যদি দোয়া করতেন কাবা ঘরের আপনার চাতালে মক্কা মজ্জামার মানুষকে আল্লাহ পাহাড় চাপা দিয়ে সবকে ধূলিসাৎ করে দিতেন, নিজে সহ্য করেছেন। আখিরাতের ভয়াবহ দিনের জন্য উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছে। তায়েফের মাটিতে নামে গেছি, এই তায়েফের মাটিতে রক্তাক্ত হয়েছে, নবী দোয়াটা করেননি। আল্লাহ বলেছে জিবরিল আমার নবীকে বল কি বলতে চাইছে। জিবরিল বলল নবী গো
আল্লাহ 600 খানা পাখা দিয়েছে, একবার ঝাপটা মারলে গোটা তায়েফে ভূমিকম্প হবে। নবী বলেছেন না, আমার এই আপনার বলা হয়েছে উম্মতের জন্য বদদুয়া করব না। রক্ত আপনার সহ্য করেছেন, আখিরাতের জন্য উম্মতের জন্য দোয়াটা রেখে দিয়েছেন। উহুদের প্রান্তরে দন্দন শহীদ করেছেন, নবী দোয়াটা চাইলেন না। আখিরাতে তিনি সিজদায় পড়ে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে করে ধরবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনি যখন ওই দোয়াটা করে দিয়েছেন, আমি আল্লাহ বলছি কুল আপনি বলেন, তাসমাউ আপনার শোনা হবে, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। মাথা উঠান, সাল আপনি চানবে হাবিব, দুধটাও দেওয়া হবে, যা চাইবেন আজকে তাই দেওয়া হবে। আপনার বলে হয়েছে ইসফা, আপনি সাফায়াত করেন, তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ পাক সেই সময়তে আপনার ডাকতে বলবে, আমার বান্দারা শুনে রেখে দাও, ও আমার আপনার বলা হয়েছে বান্দারা তোমরা শুনে রেখে দাও, আমার নবী সেই সময়তে যা চাইবে আমি তাই দেব, যা বলবো তাই শুনবেন। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব, সবাই উপরে দাঁড়ান তো, কাছে কাছে আসেন, একটু কাছে কাছে চলে আসেন, হুজুরের মহব্বতে চলে আসেন, একটু কাছে কাছে এসে বসে যান। আল্লাহুম্মা, একটু কাছে কাছে চলে আসেন। মাওলানা মুহাম্মদ আলা আলী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। ঠিক আছে, বসেন বসেন বসেন।